বর্তমান সময়ে আমাদের কিছু কালচারের বিরুদ্ধে আসলে কথা বলা হচ্ছে। খুব সূক্ষ্মভাবে যদি আপনি খেয়াল করে দেখেন, দেখবেন যে কিছু কিছু কালচার, মুসলমানরা যারা এই কালচারগুলোকে একটা দীর্ঘ সময় ধরে তাদের মধ্যে এই কালচারগুলো তৈরি হয়েছিল, বর্তমানে কিন্তু এই কালচারগুলোর বিরুদ্ধে কথা বলা হচ্ছে। কতগুলো উদাহরণ দিলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে এই বিষয়গুলো। যেমন আমরা একটা বিষয় জানি, নামাজের পর মোনাজাত, এটা আমাদের ইসলামিক কালচারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা কালচার, একটি ইবাদত। অথবা শবে বরাত, অথবা ঈদে মিলাদুন নবী, অথবা মুসলমানদের বিভিন্ন আচার অনুষ্ঠান, এগুলোর বিরুদ্ধে আজকে কথা বলা হচ্ছে। কেন? মূলত বিষয়টা এটি একটি কালচারাল আগ্রাসন ছাড়া আর কোনো কিচ্ছু নয়। একটা কালচারাল আগ্রাসন মাত্র। কালচারাল আগ্রাসন কেন? কালচারাল আগ্রাসনের উৎপত্তি কোত্থেকে? কারণ আপনারা জানেন যে ওসমানিয়া খেলাফত যখন পৃথিবীতে ছিল, অটোমান যাদেরকে বলা হয়, অটোমানদের সময়ে মুসলমানদের মধ্যে যে কালচার ডেভেলপ করেছিল, অটোমানদের পরবর্তীতে যারা ক্ষমতায় এসেছে আরব দেশে, আমরা জানি যে তাদেরকে ওয়াহাবি মতবাদ নামে নামকরণ করা হয়। আব্দুল ওয়াহাব নজদির নেতৃত্বে যে বিপ্লব সেখানে ঘটানো হয়, এবং ওই বিপ্লবের পরে তারা মূলত অটোমান সময়ের যে কালচারগুলো এখানে ডেভেলপ করেছিল, ছলে বলে কৌশলে চেষ্টা করা হচ্ছে সেই কালচারগুলো যেন আমাদের মাঝখান থেকে না থাকে, তার পরিবর্তে একটি নতুন কালচার যেন আমরা তৈরি করতে পারি। এটাই কিন্তু তাদের মূল উদ্দেশ্য। কিন্তু এর দ্বারা ইসলাম যে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেদিকে কিন্তু আমরা নজর দিচ্ছি না। এর দ্বারা আমাদের নিজেদের মধ্যে বিভ্রান্তি বাড়ছে, আমাদের নিজেদের মধ্যে বিভেদ বাড়ছে। যে কোনো মূল্যে মনে রাখবেন, এই বিভেদ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। বিশেষ করে যারা মোহাম্মদী দরবারের সালেক, তারা এই জিনিসটি খুব ভালো মতো খেয়াল রাখবেন। মোহাম্মদী দরবারের সালেকরা এই বিভ্রান্তি বাড়াবে না, বরং তারা বিভ্রান্তি থেকে সম্পূর্ণরূপে দূরে থাকবে।